আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে মাছের ডিমের একটা তরকারি করব। তো চলুন আমি কিভাবে তৈরি করতেছি ওটা আপনাদের দেখিয়ে দেব। তো এখানে আমি গরম পানিতে হলুদ দিয়ে দিয়েছি একটুখানি। তারপরে এখানে আমি মাছের ডিমটা দিয়ে দেবো। তো মাছের ডিমটা দেখুন অনেক বড় ছিল, তো আরও আছে। আর এতটুকু দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব। তো এটা হচ্ছে রুই মাছের ডিম। আমি একটা রুই মাছ রেখেছিলাম অনেক বড়, তো ওটা থেকে ডিম পেয়েছি। তো ভাবলাম যে ডিমের একটা রেসিপি করে আমি আপনাদেরও দেখাই, নিজেও আমরা খেতে পারবো। তারপরে তো এখানে আমি হলুদ দিয়ে গরম পানি দিয়ে সঙ্গে একটু লবণ দেব, দিয়ে এটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিন্তু আমি সিদ্ধটা পুরোপুরি করব না, হালকা কিছু মানে কাঁচা থাকবে, কিছু সিদ্ধ হয়ে যাবে, এইভাবেই সিদ্ধ করব। তো এই তো আমি দেখাই দিচ্ছি আপনাদের, দেখুন কী পরিমাণ পানিটা ফুটে গেছে তো ডিমটা সিদ্ধ করার জন্য। তো একটা চাকু ছিল আমার হাতে, ভাবলাম এটা দিয়ে একটু নেড়ে দিই। তারপরে তো নেড়ে দিচ্ছি পুরোটা। নেড়ে দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেবো কতটুকু পরিমাণ আমি কিন্তু এটা সিদ্ধ করে ফেলেছি। তো আপনারাও এরকম একদিন কিন্তু ডিম সিদ্ধ করে একটা মজার মজার রেসিপি তৈরি করতে হবে। আসলে এই মাছের ডিম দিয়ে অনেক ধরনেরই রেসিপি হয়। তো ভাবলাম যে আজকে আমি এটাই করি। তো এই তো দেখুন ডিমটা কিন্তু ভিতরে কাঁচা আছে আর উপরটা একটু সিদ্ধ হয়ে গেছে। তো এই তো এখন আমি সবগুলো হাতের সাহায্যে মেখে নেব কিংবা ভেঙে নেব। অনেক সুন্দর করে আমি মাখবো, কারণ ডিম কিন্তু মাছের ডিম সিদ্ধ করলে অনেকটা পরিমাণ শক্ত হয়ে যায়, যার কারণে আমি অন্য কিছু দিয়ে না করে আমি আমার হাত দিয়েই করে ফেলতেছি। আসলে হাত দিয়ে করলে একটা সুবিধা কি, যে বোঝা যায় হাতের ভিতরে যে কতটুকু পরিমাণে এটা গালানো হলো আর কতটুকু পরিমাণে আস্তে আস্তে আছে। এই তো তারপরে আমি দেখুন পুরোটাই সুন্দর করে গালিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এখানে একটা আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটাও এখানে দিয়ে দিচ্ছি। আসলে অনেকে আটা বেসন দিয়ে তরকারিটা করে, কিন্তু আমি আলু দিলাম, কারণ আলু তো একটা তরকারি, আটা দিয়ে তরকারি করলে অতটা ভালো হবে না খেতে, যার কারণে আমি আটা বেসন কিছুই দিইনি, শুধু আলু দিয়েছি। তারপরে আলুটার সঙ্গে ডিমটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম আর আপনার পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়ি আর একটু লবণ দেব। দেওয়ার পরে আমি সুন্দর করে এগুলো আবার হাতের সাহায্যে কিন্তু মেখে নেব। আর কোনো মশলা আমি দিলাম না, কিন্তু আপনাদের কাছে যদি কাঁচা ধনে পাতা থাকে তাহলে কিন্তু এখানে দিতে পারেন। আমার কাছে কাঁচা নাই তাই আমি দিইনি। তারপরে তো এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি। পুরাটা আবার মশলাগুলো একসঙ্গে দিয়ে আবার আমি মেখে নেব। তো এই তো মাখা হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এটা কত সুন্দর হয়ে গেল। তো এইরকম করে কিন্তু আপনারা শুধু বড়া ভেজেও খেতে পারেন, কিন্তু আমি কিন্তু বড়া করতেছি না, বল বানাচ্ছি। দেখুন হাতের সাহায্যে সুন্দর করে ছোট ছোট বল তৈরি করে নেব। এই যে দেখুন, এই তো আমার বল তৈরি করা হয়ে গেছে সবগুলো। তারপরে এদিকে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নেব ভেঙে। ডিমটা আমি ভেঙে একদম কিছুই দিইনি, শুধু ডিমটাই সুন্দর করে গালাই নিচ্ছি। মানে পুরোটা আমি সুন্দর করে চামচের সাহায্যে গলিয়ে নিচ্ছি। গলিয়ে নেওয়ার পরে আমি এটা দিয়ে কী করি ওটা আপনাদের দেখিয়ে দেবো। চলুন সেটা দিয়ে কী করলাম। এই তো এখানে একটা আমি ফ্রাই প্যান দিয়েছি। আমার ফ্রাই প্যানটা অনেক বড় ছিল, যার কারণে আমি সবগুলো একসঙ্গে দিতে পেরেছি। ডিমের সঙ্গে একটু একটু করে মাখিয়ে এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা ডিম দিয়ে না দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে ডিমটা দিতে হয়। তো এটা এখন আমি উল্টাই দিচ্ছি একটু একটু করে সবগুলো। উল্টাই দিলেই আপনাদের দেখিয়ে দিব কেমন হলো। এই দেখুন পুরাটা আমি উল্টাই দিচ্ছি। খুব সুন্দর লাগতেছিল আমার কাছে দেখতে, জানি না কার কাছে কেমন লাগতেছে। তারপরে তো এদিকে আমি একটা ফ্রাই প্যানে পেঁয়াজ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নেড়ে নেব। মানে একটু ভাজবো পেঁয়াজটা কিছুক্ষণ। ভাজার পরে
এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। একে একে এখানে সব মশলাই দেব আমি। তো তরকারি যেরকম রান্না করা হয় ঠিক ওরকম। এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আমি বাকি মশলাগুলো এখানে দিব, দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব কতটুকু কী পরিমাণ মশলা দিলাম। এটা মরিচের ফাঁকি এবং লবণ দিয়ে দিয়েছি, তারপরে হলুদও দেব, মানে সব মশলাই আমি এখানে দেব। দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেব এটা। এখানে কিন্তু এই যে লাল যে দিলাম এটা কিন্তু টমেটো সস। টমেটো সসটা দিলে হয় কি যে একটু মানে ভালো লাগে। আর এখানে আমি টক দই দিয়ে দেবো। এই তো আমি টক দইটা অবশ্যই হাতেই তৈরি করে ফেলেছি, কিন্তু কম দিয়েছি, পুরোপুরিটা দেইনি, কারণ টক দই একটু টক টক লাগবে, তখন হয়তো আমার বাচ্চা খেতে যাবে না, তার জন্য আমি কম দিয়েছি। তো আপনারা যদি খেতে পারেন তাহলে 1 কাপ পরিমাণ দিবেন, খুবই ভালো লাগবে খেতে। তারপরে তাই তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে তারপর সুন্দর করে এখন আমি কষায় কষায় এটাকে রান্না করে ফেলবো। এই তো হয়ে গেছে আমার সবটুকু দেওয়া। এখন আমি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি, তারপরে ঢেকে কিছুক্ষণ রান্না করে ফেলবো। এই তো দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এই তো আমার পানিটা এখন শুকিয়ে গেল। এখন আমি আরেকটু পানি দিয়ে এটাকে জাল করে নেব। আসলে এটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে মাছের ডিমের কোফতা। আসলে কোফতাগুলো এরকমই হয় আর এইভাবেই তৈরি করে। সব ধরনের কোফতাই কিন্তু এভাবেই রান্না করা হয়। তো তারপরে আমি এখানে 2-3টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি, কেটে দেইনি। ভেঙে দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নেব। নেওয়ার পরে এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। গরম মশলা, ধনিয়া, জিরা সবগুলো ওই গুঁড়াগুলো আমি এখানে দিয়ে দেবো। এই যে দেখুন সব মশলা এখন আমি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করে আমি আপনাদের দেখিয়ে দেব আর কি মশলা দিলাম। তো এই তো আমার দেওয়া হয়ে গেছে মশলা। এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। মশলাগুলোকে মিক্স করে দেব। মিক্স করে দেওয়ার পরে আমি রেডি করে ফেললাম তরকারি। তো কিন্তু এখানে আরও একটা আমি মশলা দেব, এটা এখন দেব, তখন দেইনি, এটা অবশ্যই লাস্টে দিতে হয়। এটা হচ্ছে ধনেপাতা। আমার ফ্রোজেন ধনেপাতা ছিল, সেটাই আমি সুন্দর মতো এখন দিয়ে দিচ্ছি হওয়ার আগে। তরকারিটা নামার আগে আগেই এটা দিয়ে কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে ফেলবো বাটিতে। তো এই তো আমার ডিমের কোফতা রেডি হয়ে গেছে। তো কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন, জানালে আমি অনেক খুশি হব। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবে।